যে খবর এই মুহূর্তে নজর রাখবো, দিল্লি বিস্ফোরণে কি পুলওয়ামা যোগ, সেই প্রশ্নই এই মুহূর্তে উঠছে। কারণ দিল্লি বিস্ফোরণের ঘটনাতেই উঠে আসছে এবার চাঞ্চল্যকর তথ্য। i-20 গাড়িটির চালক উমর পুলওয়ামার বাসিন্দা। যেমনটা জানা যাচ্ছে, i-20 গাড়িটির চালক উমর পুলওয়ামার বাসিন্দা। সে সোমবার রাতে তারিখ সহ দুজন আটক করা হয়েছে পুলওয়ামা থেকেই। এবং সেক্ষেত্রেই পুলওয়ামায় যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছিলাম 2019 সালে, সেই ঘটনারই কি পুনরাবৃত্তি? সেখানে কি কোনোভাবে এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে পুলওয়ামার ঘটনার যোগ রয়েছে? দিল্লি বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। i-20 গাড়িটির চালক উমর পুলওয়ামার বাসিন্দা। সোমবার রাতে তারিখ সহ দুজনকে আটক করা হয়েছে পুলওয়ামা থেকে। আপনাকে জানিয়ে রাখবো যে পুলওয়ামাতে 2019 সালে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা দেখেছিলাম, এবং দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের সঙ্গে কি কোনোভাবে পুলওয়ামার যোগ রয়েছে? দিল্লি বিস্ফোরণের ঘটনাতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। i-20 গাড়িটির চালক উমর সে পুলওয়ামার বাসিন্দা এবং সোমবার রাতে তারিখ সহ দুজনকে আটক করা হয়েছে এই পুলওয়ামা থেকে। এবং যা নিয়েই কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই চাঞ্চল্যকর তথ্যই সামনে উঠে আসছে। হুন্ডাই i-20 গাড়ি, যার চালক ছিল উমর, যে কিনা পুলওয়ামার বাসিন্দা। এবং সোমবার রাতেই যে অভিযান চালানো হয় পুলিশের তরফ থেকে, এবং সেই অভিযানেই এই তারিখ সহ দুজনকে আটক করা হয়েছে পুলওয়ামায়। সেখান থেকেই আটক করা হয়েছে। এবং সেক্ষেত্রেই কি এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে পুলওয়ামার কোনো যোগ রয়েছে, সেই বিষয়টাই কিন্তু স্পষ্টভাবে জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। কারণ দিল্লি বিস্ফোরণের ঘটনাতেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে যে এই i-20 গাড়িটি যে চালাচ্ছিল, সিসিটিভি ফুটেজে যার ছবি ধরা পড়েছিল, সেই যে গাড়ির চালক উমর, সে পুলওয়ামার বাসিন্দা। এবং এই ঘটনার পরেই পুলওয়ামা থেকে সোমবার রাতেই তারিখ সহ দুজনকে আটক করা হয়েছে এই ঘটনাতে। সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এই গাড়ি যে চালক উমর, সেও পুলওয়ামার বাসিন্দা যেমনটা জানা যাচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি আপডেট পাচ্ছ? পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। পুলওয়ামা অ্যাটাক, আমাদের মনে থাকবে সেই সেনাবাহিনীর কনভয়, সেই কনভয়ে পুলওয়ামায় হামলা চালিয়েছিল বেশ কিছু জঙ্গি। সেই পুলওয়ামার নাম এবার উঠে আসছে দিল্লি বিস্ফোরণের ঘটনাতে। কেন উঠে আসছে দেখো, ইতিমধ্যেই প্রাথমিক যে তদন্ত, দিল্লি পুলিশের স্পেশাল সেল, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং এনআইএ এই গোটা ঘটনার যে তদন্ত শুরু করেছে, তার প্রাথমিক তদন্ত থেকে যেটা জানা যাচ্ছে, যে গাড়িটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে, এই যে i-20 গাড়ি, সেই গাড়ি অতীতে একাধিকবার হাত বদল হয়েছে। বহু চালকের, বহু মালিকের হাত বদল হতে হতে এই গাড়ি এসে পৌঁছেছিল এই পুলওয়ামারই এক ব্যক্তির কাছে। এবং সেই কারণেই একটা প্রশ্ন কিন্তু উঠছে যে দিল্লি বিস্ফোরণে কি পুলওয়ামার কোনো যোগ রয়েছে? সেই যোগ কি আবারও সামনে আসছে? কি জানা যাচ্ছে, যেটা এখনো পর্যন্ত সূত্রের দাবি, যে হরিয়ানার গুরুগ্রামের মোহাম্মদ সালমান নামে এক ব্যক্তি, যিনি এই গাড়ির মালিক ছিলেন, HR26CE 7674, এবং সেই গাড়িটি তিনি তারিক নামে এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন, যিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। কে এই তারিক? কবে গাড়ি বিক্রি করা হয়েছিল, কিভাবে বিক্রি করা হয়েছিল, ভুয়ো নথি ছিল না সঠিক নথি ছিল, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে। এই মুহূর্তে স্পষ্ট নয় যে এই তারিক গাড়িটি তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করেছিল কিনা, নাকি গাড়ির মালিক তারিকই ছিলেন, সেই বিষয়গুলি কিন্তু এখনো স্পষ্ট নয়। আরটিওর কাছ থেকে, অর্থাৎ যে জায়গায় গাড়ির নথিবদ্ধ হয়, গাড়ি নথিবদ্ধ করা হয়, রেজিস্ট্রেশন করা হয়, সেই আরটিওর কাছে কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা যোগাযোগ করতে শুরু করেছেন। এবং এই গাড়ির আসল মালিককে
তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং ইতিমধ্যেই জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে যেটা খবর, যে এই তারিক সহ দুজনকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা এই গাড়ি সংক্রান্ত বিষয়ে কি জানেন, কিভাবে এই গাড়ি কার হাতে পৌঁছেছিল, যে জায়গায় বিস্ফোরণ হয়েছিল সেই সময় গাড়িতে কে ছিলেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একযোগে দেশের সবকটি তদন্তকারী এজেন্সি যারা রয়েছেন তারা এই গোটা ঘটনার তদন্ত করতে শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত এই তারিখের যে পরিচয় বা তারিখের তথ্য কি, সেই বিষয়টি এখনো কিন্তু স্পষ্ট নয়। তবে যে প্রশ্নটা উঠছে যে দিল্লির এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পিছনে কি পুলওয়ামার কোনো যোগ রয়েছে কিনা, এই প্রশ্ন এবার সামনে আসতে শুরু করেছে। একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ অরিত্র তোমায়। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ অরিত্র যেমনটা জানাচ্ছিল যে এই যে গাড়ির চালক উমার, সে পুলওয়ামার বাসিন্দা এবং এই দিল্লির বিস্ফোরণের ঘটনা, সেই দিল্লির বিস্ফোরণের ঘটনাতে পুলওয়ামা থেকেই তারিখ সহ আরো দুজনকে আটক করা হয়েছে। সোমবার রাতের বেলাতেই অভিযান চালানো হয়েছিল এবং সেখান থেকে আটক করা হয়েছে তাদেরকে। এবং সেক্ষেত্রেই কি কোনোভাবে দিল্লি বিস্ফোরণের সঙ্গে পুলওয়ামার যোগ রয়েছে, সেই নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে এবং সেই বিষয়টাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। আপনাকে জানাবো যে দিল্লিতে গতকাল যে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেই বিস্ফোরণের ঘটনাতেই তদন্তকারী অফিসাররা তারা তদন্ত চালাচ্ছেন এবং যে গাড়িটি i-20 গাড়িতে বিস্ফোরণ হয়, সেই গাড়িটিকে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এবং সেই গাড়ির যে চালক উমর, সে পুলওয়ামার বাসিন্দা এবং এই হুন্ডাই i-20 গাড়ির যে চালক সে পুলওয়ামার বাসিন্দা এবং সেক্ষেত্রে সোমবার রাতের বেলাতেই অভিযান চালানো হয়েছিল এবং সেই অভিযান থেকেই পুলওয়ামা থেকেই গ্রেফতার করা হয়েছে তাদেরকে। তারিখ সহ দুজনকে আটক করা হয়েছে, এই চাঞ্চল্যকর তথ্যই উঠে আসছে। এবং কোথাও গিয়ে কি দিল্লির বিস্ফোরণের সঙ্গে তাহলে পুলওয়ামার যোগ রয়েছে, সেই বিষয়টাই নিশ্চিতভাবে জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা।